আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। মাংস ভুনার পাশাপাশি পাতলা ঝোলটাও কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এই কুরবানি ঈদের পরে এরকম পাতলা ঝোল রান্না করতে পারেন। আমার ফ্যামিলির সবাই তো এই পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করে। আশা করছি আপনাদের ফ্যামিলির সবাইও পছন্দ করবে। রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজার দরকার নেই। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন গোটা রসুন দিয়ে দিচ্ছি 4টা, দারুচিনি দিয়ে দিচ্ছি 4-5 টুকরা, সাদা এলাচ দিয়ে দিচ্ছি 3টা, কালো এলাচ দিয়ে দিচ্ছি 1টা। এলাচগুলো দেওয়ার সময় মুখটা একটু ফাটিয়ে দিবেন, তাহলে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। বাটা মশলা দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এখানে আদা, রসুন, জিরা, পেঁয়াজ একসঙ্গে আমি বেটে নিয়েছি, সেটাই ব্যবহার করলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এখন বাকি মশলাগুলো অ্যাড করব, আর এই সময় চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিবেন, তাছাড়া মশলাগুলো পুড়ে যেতে পারে। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ এবং ঝাল আপনাদের স্বাদ মতো কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। গোটা জিরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু কম, তেজপাতা দিয়ে দিলাম 4-5টি। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর খাসির মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আগে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা লাগিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রায় 1.5 ঘন্টা সময় ধরে মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। যদি আপনারা কড়াইয়ের পরিবর্তে প্রেসার কুকারে মাংসটা রান্না করেন তাহলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে মাংসটা রান্না হয়ে যাবে। মাংসটা প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি প্রথমে দিইনি, কারণ আলুটা যদি প্রথমে দিয়ে দিতাম মাংসটা সিদ্ধ হতে হতে আলুগুলো ভেঙে যেত, তাই আলুটা আমি পরবর্তীতে দিলাম। এখন এই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাংসটাকে রান্না করে নিব, আর ঝোলটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। যখন ঝোলের ঘনত্বটা একটু ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।